ওহী আসার সিলসিলা থাকতো তা আমাদেরকে বলতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। লেকিন এই তারিখটা আরশের গায়ে লেখা ছিল। এই তারিখটা কোথায় লেখা ছিল বলেন? আরশের গায়ে। আরশের গায়ে এই তারিখটা কিন্তু লেখা ছিল। হ্যাঁ, আর ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই তারিখটা কিন্তু আরশের গায়ে কি ছিল বলেন? তো আমি এই 5 তারিখের পরে যেন আল্লাহকে কইলাম, আল্লাহ আপনি 5টা বাছাই করলেন কি লিগা? 5 তারিখের মধ্যে কি খুশুসিয়ত আছে, কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ যেন বলেন 5ই মে 2013 জবাব 5ই আগস্ট 2024। বলেন 5ই মে 2013 জবাবে বলেন 5ই আগস্ট 2024। আমি গেলাম, আচ্ছা আল্লাহ আগস্ট আনলেন কা, মেতে নিতেন 5ই মে দিয়ে দিতেন। তো তুই কি বুঝবি বেকুব, আগস্টের সাথে কলিজার শোকের সম্পর্ক আছে। বাফও গেছে আগস্টে, জিও গেছে আগস্টে। কি এরা কিয়ামত পর্যন্ত এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট 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 আগস্ট। এই ঘুমা ঘুমা, আগস্ট আইব। ঘুমা ঘুমা, কি আসবে? আগস্ট। আমার পঠিত এই সূরা পুরো দৃশ্যটাকে আল্লাহ বর্ণনা করছেন, পুরো দৃশ্য, পুরো পৃথিবীর সমস্ত জালেমদের দৃশ্য আল্লাহ বয়ান করছেন। সমস্ত জালেমদের কি? এবার দেখেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, ফজরের কসম খেয়ে বলছি, ওয়া লায়ালিন আশরে, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়ে বলছি। জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে জিহাদের চেয়েও দামি। এই সূরাটার নাম হলো সূরাতুল ফজর। এই সূরাটা একসাথে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 5টা কসম খেয়েছেন। কয়টা কসম? 5টা। 5টা কসম খেয়েছেন। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা কি বলবেন এটাকে উজ্জ্ব রেখে দিয়েছেন। কসমের পরে জবাবে কসম লাগে, কসমের জবাবটাকে আল্লাহ তাআলা মাহজুফ রেখে দিয়েছেন, উজ্জ্ব রেখে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলার বোঝানোর একটা বিষয় হলো, কসম খেয়ে বুঝাবার বিষয়টা কি? কসম খেয়ে বুঝাবার বিষয় হলো নিশ্চয়ই ঈমান আমলের যাজা হবে, আর নিশ্চয়ই কুফরি ও গুনাহের সাজা হবে। বলেন ঈমান আমলের যাজা হবে, বলেন, আর কুফরি ও নাফরমানির সাজা। এ হলো আলোচ্য বিষয়, এ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি, এ হলো দাওয়া, এ হলো মাকসাম আলাই, এ হলো কসমের জবাব, জবাবে কসম। এই কথাটাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা আমাদের চোখে দেখা গুরুত্বপূর্ণ 5টি বস্তুর কসম খেয়েছেন। স্বাভাবিকভাবে বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়া লাগে না? লাগে? মা তার মেয়েকে কথা বলতে কসম খেতে হয় না? এক শিক্ষক তার স্টুডেন্টকে কিছু বোঝাতে কসম খেতে হয় না? ডিসি সাহেব তার ফিয়নকে কোনো কিছু বলতে কসম খাওয়া লাগে না? লাগে? আব্বা কখনো এটা বলতে হয় না, ছেলে তোমার জন্য একটা লুঙ্গি আনছি, আল্লাহর কসম 500 টাকা দিয়ে আনছি। এটা কি করতে হয় না? বলতে হয় না। কেন বলতে হয় না? বড়রা ছোটদেরকে কিছু বুঝাতে কসম খেতে হয় না। লেকিন আল্লাহ তাআলা
বান্দা যখন খালিউ জেহেন হয়, জেহেন পুরো খালি হয়, তখন কোনো বিষয়কেই কসম দিয়ে বলতে হয় না। যখন জেহেন খালি না হয়ে এনকার হয়, অস্বীকার হয়, তখন তাকিদ দিতে হয়, ইন্না বলতে হয়, আন্না বলতে হয়, নিশ্চয়ই বলতে হয়। আর যখন এনকার বাড়তে থাকে তখন কসম বাড়তে থাকে। কি বলছি বলেন? বলেন, এনকার বাড়ে, কসম বাড়ে। অস্বীকার যত বাড়ে, কসম তত বাড়ে। তাহলে মানুষকে বুঝাবার জন্য কসম খায় কখন? অস্বীকার করলে। সবাই বলেন, অস্বীকার করলে কি খায়? আপনারা সামনে আসেন, একদম সামনে। কিন্তু আমি তাকাইলে সবাইকে দেখি। আরো সামনে আসেন, আপনারা আরো সামনে। অস্বীকার যত বাড়ে, কসম তত বাড়ে। বলেন, কোন কিতাবের কায়দা? দুরুসুল বালাগা, মুক্তাসাল মানি, মুক্তাজায় হাল। ইনকার যত বাড়ে, কসম তত বাড়ে। এর আগে আল্লাহ তাআলা একটা কথা বুঝাবার জন্য 11টা কসম খেয়েছে। কয়টা? 11। এর আগে আল্লাহ তাআলা একটা কথা বুঝাবার জন্য কয়েক ট্রিলিয়ন কসম খেয়েছে। বিলিয়ন না, ট্রিলিয়ন। কি? কয়েক ট্রিলিয়ন, ট্রিলিয়ন না, ট্রিলিয়নের উপরে 2 দি পাওয়ার ট্রিলিয়ন। এতগুলো কসম খেয়েছে। বলবো এই কসমটা বলবো? একটা কথা বুঝাবার জন্য রব্বে কারীম কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম রব্বে কারীম খেয়েছেন একটা কথা বুঝাবার জন্য। বলবো ইমাম সাহেব? বলবো? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এটা বলার পরে আল্লাহ কি বলেন জানেন? ওহ, এত বড় কসম আমি খাইছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। মাওয়াকি' শব্দের অর্থ হলো মাওকাউনের বহু বচন হলো মাওয়াকি'। মাওকাউন শব্দের অর্থ দুইটা, উদয়ের জায়গা, অস্তের জায়গা। বলেন, তাহলে কয়টা মোট? কিছু কিছু শব্দ আছে মিন কাবিলিল আজদাদ, এটা বিপরীতমুখী শব্দ। যেমন জাওজ, এই শব্দের অর্থ স্বামী, এই শব্দের অর্থ স্ত্রী। আশ্চর্য! জাওজ শব্দের অর্থ কি বলেন? স্বামী, স্ত্রী। কিছু কিছু শব্দ মিন কাবিলিল আজদাদ, এর মধ্যে বিপরীত অর্থটাও কি পাওয়া যায়। ঠিক মাওকা শব্দের অর্থ উদয়ের জায়গা, সূর্য উদয়ের জায়গা, সূর্য অস্তের জায়গা। বিপরীত না? এখন এই মহাকাশে যত উপগ্রহ, যত গ্রহ, যত নক্ষত্র আছে, এগুলো কত? সারা পৃথিবীতে যত গাছ আছে, যত গাছে যত পাতা আছে, তার চেয়ে বেশি। প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা আছে, একটা অস্তের জায়গা আছে। প্রতিদিন দুইটা, বছরে 365 দিন, 365 দিনে 365টা উদয়ের জায়গা, 365টা অস্তের জায়গা আছে। তাহলে প্রতিটার জন্য আছে 365 যোগ 365 ইকুয়াল টু 730। কত?
এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে প্রতিটাকে 730। এবার আছে কত? হ্যাঁ, এবার আছে কত কোটি পৃথিবীর কেউ জানে না। এবার প্রত্যেকটাকে 730 গুণ। এবার এক বাক্যে কত কোটি কসম হয়েছে? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি না কসম খেয়ে বলছি সারা পৃথিবীর যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ মহাশূন্যে আছে, পৃথিবীর মতো যতগুলো গ্রহ আছে এর থেকে কোটি কোটি গুণে বড় যতগুলো নক্ষত্র আছে, সুবহানাল্লাহ, সবগুলোর মিলে একসাথে প্রতিটার জন্য 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। এই সবগুলো কসমকে রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, আমি যে কতগুলো কসম খেয়েছি, এটা যে কতগুলো কসম, এটা যদি তুমি বুঝতে। আল্লাহ, তুমি কোত্থেকে বুঝবে? এটা তো জিবরিলও বুঝবে না। তুমি শুধু এতদূর বুঝো, এখানে কসম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। সুবহানাল্লাহ বলো। কে কাকে বুঝাবার জন্য এতগুলো কসম খেয়েছে? আরে আমাকে, বান্দাকে, শুধু সে তুমি আমি বাদ। ও আজও তো আমরা করি সে তুমি লেগে আমি বাদ, বুঝেন না? আমাকে বুঝাবার জন্য রব্বে কারীম কোটি কোটি কসম খেয়ে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন অনেক দামি। এই সাদা মাটা কথাটাকে বোঝাবার জন্য কত কোটি কসম খেয়েছেন? এরপরেও কি আমরা বুঝছি? এরপরেও কি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই? না, পড়াই না। এই জন্য রব্বুল আলামিন, যেহেতু আমরা বিশ্বাস করছি না, বিশ্বাস করি তো বিশ্বাসের আলোকে কাজ করছি না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে বোঝাবার জন্য শুধুই কসম খাচ্ছেন। শুধুই কি খান? এবার দেখেন, এক বাক্য বোঝাবার জন্য কত কসম খাইলেন? সেটা কি? নিশ্চয়ই কোরআন দামি, বলেন নিশ্চয়ই কোরআন দামি। এটা বলতে গিয়ে আবার তাকিদের যতগুলো শব্দ আছে, ইন্নাহু, আবার লা লা, ইন্নাহু লা কুরআনুন কারীম। এবার রব আরেকটা বাক্য বুঝাবার জন্য আমাকে এক টানা 11টা কসম খেয়েছেন, এক টানা 11টা কসম, শুধু একটা কথা বুঝাবার জন্য। এই শুনো শুনো শুনো, তোমার এখানে একটা নফস আছে, এটাকে যদি তুমি পরিষ্কার করে দিতে পারো, এটাকে যদি ঝাড়ু লাগাতে পারো, এটাকে যদি ব্রাশ মেরে পরিষ্কার করে দিতে পারো, তাহলে তুমি কামিয়াব হয়ে গেছো। দাবিটা কি বলেন? দাবিটা কি? এখানে একটা কি আছে? নফস আছে। এটাকে যদি কি করে দিতে পারো, এটাকে যদি পরিষ্কার করে দিতে পারো, তাহলে তুমি কামিয়াব। আর এই কথাটাকে বুঝিয়েছেন এক টানা কসম, কসমের ঝুলি খুলে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি গনি, আমি পড়ি আপনি গনেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11টা হয়ে গেছে। আমি বলছি 11 নম্বর, আমি বলছি 6 নম্বর।
والشمس وضحاها আঙ্গুল চলে বুঝতেছেন না والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها এবার قد أفلح من زكاها অর্থাৎ কসমের ঝুলির যা আছে সব খুলে দিছে কি কসমের ব্যাগ খুলে দিছে সুবহানাল্লাহ এই কাকে বুঝাবার জন্য এবার দেখেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস কয়টা পাঁচটা এখানে হলো কয়টা পাঁচটা পাঁচটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ঈমানের পুরস্কার আমলের পুরস্কার আছে আর নিশ্চয়ই কুফরির সাজা আর নাফরমানির সাজা আছে বলেন বলেন নিশ্চয়ই ঈমানের পুরস্কার আছে নিশ্চয়ই কুফরির সাজা নিশ্চয়ই আমলের পুরস্কার নিশ্চয়ই নাফরমানির সাজা এই দূর হলো দাবি এই দাবিকে বুঝিয়েছেন এবার দাবিকে পোক্তা করার জন্য আমার কাছে তুলে ধরার জন্য কয়টা কসম খেয়েছেন কসমগুলো মূলত কোনো আলোচ্য বিষয় নয় রব যার ইচ্ছা তার কসম খান আমরা বান্দা আল্লাহ ছাড়া কারো কসম খেতে পারবে না বলেন বান্দা আল্লাহ ছাড়া কি কারো কসম খেতে আর আল্লাহ কার কার কসম খাবে যার ইচ্ছা ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود আপনাদের ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া আমি ভাবছিলাম আমি এখানে কি ওয়াজ করব আমার তেলাওয়াত তো আর কেউ শুনবে না আজকে আল্লাহ তাকে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন এই সাহাবীরা জানো মান আহসানুহুম কিরাআ মান আহসানুহুম কিরাআ জানো কার কিরাত সুন্দর কার কিরাত সুন্দর জানো সাহাবায়ে বলি ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলবো এটা কার কিরাত সুন্দর কার কিরাত সুন্দর তো রাসূল বলেন আল্লাযী ইয়াকরা যে তেলাওয়াত করে ওয়ান্নাস ইয়াহসাবুন আর মানুষ ধারণা করে আন্নাহু ইয়াখশাল্লাহ যে তেলাওয়াত করে আর মানুষ ধারণা করে এই লোকটা না আল্লাহকে ভয় করে বলে এটার কিরাত সবচেয়ে সুন্দর সুবহানাল্লাহ বলে এজন্য চরমনার মরহুম ফজলুল করিম রাহিমাহুল্লাহর কিরাত কোন শায়েখ সুদাইসির মতো ছিল না কোন কারি আব্দুল বাসিতের মতো ছিল না এই সাদা মাটা পড়তো উম্মত কান্ত কি এদের কলিজা ছিল অন্য কিছু আমাদের কলিজায় অন্য কিছু ওনাদের কলিজায় ছিল অন্য কিছু আমাদের কলিজায় আপনাদের কান ওনাদের কলিজায় আপনাদের দিল আমাদের কলিজার মাকসাদ এই আমাদের কলিজার মাকসাদ কলিজা টু জবান টু কান আর ওনাদের মাকসাদ ছিল কলিজা টু আর শাজিম কি বলছি বলেন আমরা বক্তা গো মাকসাদ কি হুজুর তো বক্তা ন বক্তা হন লাগতো না দূর বক্তা হন লাগতো না আমি একবার হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ কে বলতেছি খতিব আজম হযরত বলতেছেন মুফতি সাহেব মুঝে খতিব মত कहना আমাকে খতিব বলবা না কি বলতেছে আল্লাহ খতিব কারে কইছে জানো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ খতিব কইছে জাহেলদেরকে কি বলছে বলে বারাল কোন প্রসঙ্গ ছিল আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযী হিজর পাঁচটা কসম খেয়ে আমি এই কসমগুলোর তাফসীর আজকে করব না কসমগুলোকে ছেড়ে দিলাম
আমি ফজরের কসম খেয়ে বললাম, আল্লাহ তাআলা বলেন আমি ফজরের কসম খেয়ে বললাম। তাহলে ফজরের নামাজ, ফজরের ওয়াক্তটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি, সুবহানাল্লাহ বলেন। এবং আসরের ওয়াক্তটা সবচেয়ে বেশি দামি। এই জন্য এই দুই ওয়াক্তের আলাদা কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়াল আসর, সুবহানাল্লাহ বলেন। এই দুই ওয়াক্তের কি কসম খেয়েছেন কেন? এই দুই ওয়াক্ত হইল ফেরেশতাদের পালা বদলের সময়, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের কি পালা বদলের সময়। আজকের দিনে আপনার ডিউটি করতে আসছে 70,000 ফেরেশতা। এরা ফজরের পরে আসছে, সূর্য উদয়ের আগে আসছে, আর চলে গেছে সূর্য অস্তের আগে। এদের সৃষ্টির পর থেকে এরা আর কোনোদিন ডিউটি করে নাই। এদেরকে রব বানিয়ে এরকম একটা কাগজের মধ্যে লিখে দিছে, 2024 16ই ডিসেম্বর তোমার ডিউটি খালেদের সাথে বাংলাদেশে পাইনাদি পশ্চিম তীর। আল্লাহ, পশ্চিম তীর, এটা তো গাজার পশ্চিম তীরের মতো লাগে। পাইনাদি পশ্চিম তীর আব্দুল মতিনের সাথে তোমার ডিউটি, কাগজ দেখে দিছে। সে ডিউটি দেখে কাগজ দেখে আর অপেক্ষা করে। কত কোটি বছর সে অপেক্ষা করছে আজকে ডিউটির জন্য। আজকে ডিউটিটা করার জন্য তার উচ্ছ্বাস কেমন ছিল, কত কোটি বছর সে উচ্ছ্বসিত ছিল। কবে আসবে আমার সেই ক্ষণ যেদিন আমি ডিউটি যাব, সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে আজকে ফজরের পরে যখন এই ডিউটির টাইম হলো, বলুন তো সে কি আনন্দে, কি খুশিতে আসছে। এবার আয়া দেখছে তিনি মসজিদে বসে বসে জিকির করছেন, সুবহানাল্লাহ বলেন। বাহ বাহ, আরে বাহ। আয়েশা দেখছে তিনি কি করছেন, মসজিদে বসে বসে জিকির করছেন। এবার সারাদিন তো আপনার ডিউটি করলো, সন্ধ্যার সময় যাওয়ার সময় দেখছে উনি বসে বসে তাসবিহ পড়ছেন। এবার যাওয়া মাত্রই রব জিজ্ঞেস করে, এই কাইফা ওয়াজাদতুম, ওকে কেমন পেয়েছো? আচ্ছা আল্লাহ, গিয়ে দেখছি তাসবিহ পড়ে, আসার সময় দেখছি তাসবিহ পড়ে। তো তোমরা না কইছিলে নাহনু নুসাব্বিহু লাক, তোমরা না কইছিলে আমরাই তাসবিহ পড়ি, এখন দেখছো আমার বান্দা তাসবিহ পড়ে সকালেও সন্ধ্যায়ও, সুবহানাল্লাহ বলে। কি আগাগোড়া সকাল সন্ধ্যা তাসবিহ পড়ে। অতএব তোমার জিম্মাদারি, এখন তোমাদের জিম্মাদারি, এই তোমরা 70,000 আজ থেকে কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করো। এই ডিউটি লাগায় দিছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর বিপরীতেও কি কিছু মানুষ পায় না? পায় না, আস্তে করে তাহলে ফজরের সময় হলো ফেরেশতাদের কিসের সময়? পালা বদলের সময়। সন্ধ্যার সময় ফেরেশতাদের পালা বদলের সময়। এজন্য আল্লাহ রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার নিয়ত করেন কে কি পড়বেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান। যারা মোবাইল চুরি করতে আসছেন তারাও হাত তুলিয়েন। আমি নামার সময় এখান দিয়ে ভিড় করবেন, আর ভিড় করে আরেকজনের পকেটে মোবাইলে হাত দিয়ে দিবেন। ও আজকে বানিয়েছেন মোবাইল নেওয়ার সুবর্ণ সুযোগ। এদের উপর আল্লাহ লানত, আল্লাহ লানত। এখান দিয়ে চুরি করে, এখানে চুরি করে, ওখানে চুরি করে, ওখানে চুরি করে। ইনশাআল্লাহ আজকে কারণ নেবেন, আজকে নিশ্চিন্তে থাকেন। চোর তোমারও জিম্মাদারি আমি, তোমারও জিম্মাদার আমি। উখরাজাত লিন্নাস, তোমার জন্য আমাকে বের করছে। আমরা ভুলে গেছি তোমাদের জিম্মাদারি।
মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এবার রাসূল বলেন, বুখারী মুসলিম, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? তুমি একটু পিছনে আসো বাবা, মেহমানদেরকে দেখে একটু পিছনে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বাহ, পড়বো তো সবাই, জোয়ানরা জোয়ানরা জোয়ানরা। যারা আগে পড়তেন না তারা হাত নামান, যারা আগে পড়তেন না তারা হাত তোলেন, একজনও উঠবে না। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। জামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে কি বলে দিয়েছেন? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ওসি সাহেব যদি চোরের জিম্মাদারি নিয়ে নেন, দারোগা আর তারে খুঁজে পায় না। এসপির জিম্মাতে যদি ঢুকে যায়, ওসি তাকে আর খুঁজে পায় না। ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি তাকে খুঁজে পায় না। আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না। স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তারে খুঁজে পায় না। প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তারে খুঁজে পায় না। আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্ট তাকে আর খুঁজে পায় না। আর শাহ আজমি মালিকের জিম্মায় ঢুকে গেলে তাকে আর করোনা পাবে কেন? কি ভাই? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এজন্য আমাদের ইমাম সাহেবদের বেতন হয় এই সমাজের সবচেয়ে অল্প, লেকিন আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরাই পৃথিবীতে এক জাতি, বাংলাদেশের ইমাম সাহেবরাই পৃথিবীতে এক জাতি যাদের কোনো কিস্তি নাই। কি নাই? আবার বলেন কি নাই? প্রশ্ন করবেন, হুজুর বেতন এত অল্প, কিস্তি নাই কেন? উত্তর, ফজর নামাজ পড়ে পড়ে এদের জিম্মাদারি রব্বে কারীমের কাছে সঁপে দেয়। কি ভাই, আমরা আমাদের জিম্মাদারি কার হাতে তুলে দেই? আল্লাহর হাতে। যার জিম্মাদারি তার আবার পরোয়া কিসের? এই জন্যই 16 বছরে আমাদেরকে ধ্বংস করার বহু ষড়যন্ত্র করেছ, পারো নাই কেন? আমরা তো রবের জিম্মায়। আমরা কার জিম্মায়? এজন্য আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছ, রব তোমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমাদেরকে করেছে কি ছাড়া? জেলখানায় ঘর ছাড়া। বলেন জেলখানায় কি ছাড়া? আর রব ওদেরকে করেছে কি? আবার বলেন, আমরা হইলাম ঘর ছাড়া, ওরাও হলো দেশ ছাড়া। আমরা সাময়িক সময়ের জন্য কি হইলাম? আমরা 16 বছরের জন্য ঘর ছাড়া হয়েছিলাম, আর ওরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দেশ ছাড়া। কি ভাই, ভাল লাগে? ভাল লাগে না? এই 16 বছর ধরে তওয়াফে তওয়াফে বলতাম, আল্লাহ কবে পতনটা দেখাবা? আল্লাহ কবে এমন এক দেশ হবে যে দেশে তার নাম হবে না, তার বাপের নাম হবে না? কি কি হবে না বলেন? আল্লাহ এমন এক দেশ কবে দিবা? তো আল্লাহ কয়, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আমার সিদ্ধান্ত আসবেই আসবে, তুমি জলদি করবে না। কি বলছে বলেন? আমরা তাড়াহুড়া করবা না। আমার আব্বা আমারে কইতো, আব্বা বহুত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এই আমাদের হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী, ওনার সরাসরি উস্তাদ আমার আব্বা। আমার আব্বা ওনার সরাসরি উস্তাদ। তো আব্বা মাঝে মাঝে কইতো, আমারে কইতো, এরে তার পতন আমি দেখ কেমনি। আমি কইতাম, আব্বা আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু।
আল্লাহ আব্বাকে তো এটা কবে হবে, কবে কসা কবে। আমি কইতাম আব্বা অমাহিলহুম কালিলা, অল্প কটা দিন ছাড় দিয়ে দাও, অল্প কটা দিন ছাড় দিয়ে দাও। আমি কইতাম আল্লাহ কবে? আল্লাহকে অল্প কয়দিন সময় দাও, অল্প কয়দিন সময় দাও, অল্প কয়দিন সময় দাও। যদি ওহি আসার সিলসিলা থাকতো তা আমাদেরকে বলতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। লেকিন এই তারিখটা আরশের গায়ে লেখা ছিল। এই তারিখটা কোথায় লেখা ছিল বলেন? আরশের গায়ে, আরশের গায়ে এই তারিখটা কিন্তু লেখা ছিল। হ্যাঁ, আর একটা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই তারিখটা কিন্তু আরশের গায়ে কি ছিল বলেন? তো আমি এই 5 তারিখের পরে যেন আল্লাহকে কইলাম, আল্লাহ আপনি 5টা বাছাই করলেন কি লিগা? 5 তারিখের মধ্যে কি খুশুসিয়ত আছে, কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ যেন বলেন 5ই মে 2013 জবাব 5ই আগস্ট 2024। বলেন 5ই মে 2013 জবাবে বলেন 5ই আগস্ট 2024। আমি গেলাম, আচ্ছা আল্লাহ আগস্ট আনলেন কা, মেতে নিতেন 5ই মে দিয়ে দিতেন। তো তুই কি বুঝবি বেকুব, আগস্টের সাথে কলিজার শোকের সম্পর্ক আছে। বাফও গেছে আগস্টে, জিও গেছে আগস্টে। কি এরা কিয়ামত পর্যন্ত এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট, 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 আগস্ট। এই ঘুমা ঘুমা, আগস্ট আইব। ঘুমা ঘুমা, কি আসবে? আগস্ট। আমার পঠিত এই সূরা পুরো দৃশ্যটাকে আল্লাহ বর্ণনা করছেন, পুরো দৃশ্য, পুরো পৃথিবীর সমস্ত জালেমদের দৃশ্য আল্লাহ বয়ান করছেন। সমস্ত জালেমদের কি? এবার দেখেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, ফজরের কসম খেয়ে বলছি, ওয়া লায়ালিন আশরে, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়ে বলছি। জিলহজ মাসের প্রথম 10 রাতের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে জিহাদের চেয়েও দামি। এটা নতুন শুনতেছেন হয়তো, ওলামা একরাম তো আগেই শুনছেন, কিন্তু কিছু মানুষ আছে জীবনের প্রথম শুনতেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই দিনের ইবাদত গুলো আল্লাহ তাআলার কাছে সারা বছরের সবচেয়ে প্রিয় ইবাদত। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও এই 10 দিনের ইবাদত প্রিয়? রাসূল বলেন হ্যাঁ, ওয়ালাল জিহাদ, জিহাদও এর মতো নয়, ইল্লা তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি, যদি কোনো একজন মানুষ তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, ওয়ালাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, আর জান আর মাল কোনো কিছুই নিয়ে ফিরে নাই, এই লোকটা তার চেয়ে দামি। তাহলে আমি হয়তোবা আগামী জিলহজের আগে আর আপনাদের সামনে কথা বলার সুযোগ পাবো না, এই জন্য আমি এখনই বলে দিচ্ছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন একটানা রোজা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। প্রতি এক দিনের রোজা 1 বছরের রোজার সমান, প্রতি এক দিনের রোজা 1 বছরের রোজার সমান, আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। কোন তারিখ, কোন তারিখ, কবে? জিলহজ মাসের কি 1 থেকে 9 রোজা, 10 তারিখে রোজা নাই, 10 তারিখে কি নাই, কথা দূরে চলে যাবে। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আশ-শাফঈ মানে জোর, ওয়াল ওয়াতর মানে বেজর, ওয়াল ওয়াতর মানে বেজর, বেজর মানে আল্লাহ তাআলা বলেন আমি 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 হইলাম বেজর, আর ওয়াশ-শাফঈ মানে তুমি, তোমরা হইলা জোর, তোমরা হইলে কি, আমরা সব কি জোর, জোর, যুগল যুগল, আমরা কি জোড়া জোড়া, আর আল্লাহ কি। এটা বুঝানো আমার উদ্দেশ্য নয়, এর লাগে আমি তাড়াতাড়ি চলে যাব। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর
ওয়াল্লাইলি ইযা ইয়াসরি। এবার রাতের কসম খেয়ে বলছি, রাতের কসম, রাত যখন চলে, রাত যখন কি, রাত চলে, রাত কি, এই পাঁচটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন যেটা বলবেন সেটা উজ্জ্বল, সেটা নাই, সেটা কি, সেটা না মাহজুব কেন? আল্লাহ তাআলা বলেন এটা মাহজুব কেন? মুফাসসিরিন বলেন এটা মাহজুব রাখছে এর লাগা কোন, আমি হঠাৎ করে ইনাকে বললাম হুজুর আল্লাহর কসম, ইনি কয়, হুজুর কিতা কিতা কিতা, হুজুর আল্লাহর কসম কি বলছেন আপনি, বুঝেন নাই কথা কি? আমি আবার বললাম আল্লাহর কসম, আল্লাহর কসম, ইনি কি বলবেন, হুজুর কি বলবেন, কি কি হয়েছে হুজুর, কি হয়েছে? আরে বলেন না, আল্লাহ কয় আমি কসম খেয়ে বলছি, ফজরের কসম, আমি ফজরের কসম খেয়ে বলছি, জিলহজের 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোরের কসম খেয়ে বলছি, আমি বেজোরের কসম খেয়ে বলছি, আমি রাতের কসম খেয়ে বলছি। আল্লাহ কি কি? তা আল্লাহ কয় এই শোনো, কুফরির সাজা, দুর্নীতির সাজা, খুনের সাজা আছে, আছে আছে, আর ইমানের যাজা, নামাজের যাজা, আর জেলখানা যাওয়ার যাজা আছে। কি জেল দেওয়ার সাজা? আপনি কি মনে করেন জেল দেওয়া আর জেল খাটা দুটোটা এক? কি দুটোটা এক? এবার আল্লাহ তাআলা এটাকে উজ্জ্বল রাখছেন। এবার আল্লাহ তাআলা বলেন শুনো, ইতিহাস শুনো। এবার রব ইতিহাস বর্ণনা শুরু করছেন, ইতিহাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب। রব্বুল আলামিন বলেন দেখো নাই, তুমি দেখো নাই, আল্লাহ আল্লাহ রাসূল বলেন আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? এখানে দেখেন নাই মানে আপনি কি জানেন নাই? আপনি কি শুনেন নাই? আপনি কি শুনেন নাই? কওমে আদের ঘটনা কি আপনি শুনেন নাই? কওমে সামুদের ঘটনা কি আপনি শুনেন নাই? এরাম গোত্রের কথা কি আপনি জানেন নাই? ফিরআউনের কথা কি আপনি শুনেন নাই? এবার বলে কওমে আদ এক গোত্র ছিল, এরামের অংশ ছিল, এরামের অংশ ছিল। আদ এরাম, আমি আর তাফসীর করার সময় হবে না আমার। এরাম গোত্রের আদ বংশ, এদের মতো কোন মানুষ লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের যে শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। যেমন ধরেন ইনি কোটি বানায়, এই কোট বানায়, তা আমি এনার কাছে একটা কোট অর্ডার দিচ্ছি, ইনি কোটটা বানায় আমারে কি কয়, হুজুর 20 বছর ধরে আমি কোট বানাই, আপনার কোটটা মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি, এমন কোট আমি আর জীবনে বানাই নাই। এই কোটটা এবার কেমন হবে বানানিটা? হ্যাঁ সেরকম। এখন বানানেওয়ালা বলে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, সারা পৃথিবীতে এদের মতো কোন শক্তিধর জাতি আমি আর বানাই নাই। কে বলে বানাই নাই? দর্জি বলছে বানাই নাই, আপনি কোন সেরকম হবে। দর্জি কি বলে আর ইনি কি বলে? এবার বলেন তো আল্লাহ কয় আমি আর বানাই নাই, তো কিরকম হবে? আল্লাহ আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই। এরা কি পরিমাণ শক্তিধর ছিল? এদের মতো শক্তিধর মানুষগুলোকে আমি আশ্রয় হত্যা করেছি। এদের মতো শক্তিধর মানুষগুলোকে একটা ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন, এরপরে বলেন ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আরেক জাতি ছিল সামুদ জাতি। এরা পাহাড়ের ভিতরে কেটে 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 এই শক্ত পাথরের পাহাড়কে কেটে কেটে গর্ত বানাতো। আমার নিজ চোখে ওদের বাড়িঘর দেখছি, আমি নিজ চোখে ওদের বাড়িঘর কি
وثمود الذين جابوا الصخر بالواد, এরা না পাথর কেটে কেটে এদের ঘর বানাতো। وفرعون ذي الأوتاد, আর ফেরাউন ছিল তিলকওয়ালা। ফেরাউন মানুষকে ধরে নিয়ে যেত, ধরে নিয়ে মরুভূমিতে শুইয়ে দিত। এ হাতে একটা প্যারেক ঠুকে দিত, এ হাতে একটা প্যারেক ঠুকে দিত, এই পায়ে একটা প্যারেক ঠুকে দিত, এই পায়ে একটা প্যারেক ঠুকে দিত। এবার তার উপরে বিষাক্ত সাপ আর বিচ্ছু ছেড়ে দিত। কি ফেরাউন যে পরিমাণ হত্যা করেছে, ফেরাউন হত্যা করেছে 400 বছরে। ফেরাউন 400 বছরে যে পরিমাণ হত্যা করেছে, বাংলাদেশ থেকে গত বিতাড়িত প্রধানমন্ত্রী মাত্র 16 বছরে তার চেয়ে বেশি হত্যা করেছে। ফেরাউনের নির্যাতনের চেয়ে জঘন্য নির্যাতন ছিল বাংলাদেশের আয়নাঘরগুলোতে। ফেরাউনের নির্যাতনের ছেলে কি ছিল বলেন? যদি এখন কোরআন নাজিল হইতো তো তার আয়নাঘরের নামে কোরআন নাজিল হইতো। আয়নাঘরের নামে কি নাজিল হইতো? কোরআন নাজিল হইতো। আয়নাঘরের নামে কোরআন নাজিল হইতো। তার টর্চার সেলের নামে কোরআন নাজিল হইতো। এবার রব্বুল আলামিন বলেন, ফাকসারু ফিহাল ফাসাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা জমিনে কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে, করেছে না? করেছে না? পৃথিবীর আরেক জালেম নাম ছিল তার বাশার আল আসাদ। 5 লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে, 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মুজাহিদিনকে সে হত্যা করেছে। এরপরে 1,20,00,000 মুসলমান সুন্নি মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে, তাদের বাড়িঘর থেকে তাদেরকে বাড়িঘর ছাড়া করে ওদেরকে মরুভূমির খোলা আকাশের নিচে পাঠাইছে। এই জালেম আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন বলেন, ফাকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে বহুত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমিও লাগিয়ে দিয়েছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি ওদের পিঠে আযাবের কোড়া বসায় দিয়েছি। আল্লাহ, আমি এদের পিঠে কি বসিয়ে দিয়েছি? আযাবের কোড়া বসিয়ে দিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। এতদিন তো বাংলাদেশে সুস্টিপ দিলেই গরুর গোশত চলে আসতো, এখন সুস্টিপ দিলে গরুর পেশাব যায়। বুঝুন না, এখন দিল্লি বৈশাখী সুস্টিপ দিলে গরুর গোশত যায় না, পেশাব যায়। গরুর গোশত আজ জীবনে চোখে দেখতো না। বুঝুন না কথা। এখন কি দেখবো? গৌমূত্র। কি দেখবো? এখন দেখবো গৌমূত্র। এমন কোনো খাবার নাই ওদের খাবার যেখানে গৌমূত্র পরিবেশন করা না হয়। কিনবেন তো হিন্দুর দোকান থেকে মিষ্টি খুব কিনবেন। জোরে বলেন। ইহুদি পণ্য বয়কটের উপরে সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশে এদের মিষ্টি খাওয়া বয়কট করলেন না কেন? কি বলেন? কি বলছি বলেন? ওদের মিষ্টি খাওয়া বন্ধ করলেন না কেন? বাস্তব না বাস্তব? কি ওদের মিষ্টি খাওয়া বন্ধ? বলেন 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 বলেন। ওদের মিষ্টি খাওয়া কি? ওদের মিষ্টি খাওয়া কি পরিমাণ ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। তো আমরা তো দেখি নাই গত 3 মাসে বাংলাদেশের কোথাও একটা হিন্দু আক্রান্ত হইতে আমরা তো দেখি নাই। মুসলমান কোটি কোটি মুসলমান হিন্দুস্তানে আক্রান্ত হয়। দুনিয়ার মিডিয়াগুলো এগুলো তো আর দেখে না। বাস্তব না বাস্তব বলেন? বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয় না ইন্ডিয়াতে মুসলমান আক্রান্ত হয়? বাংলাদেশে কোথায় কবে কোন হিন্দু আক্রান্ত হয়েছে? জোরে বলেন। এক বদমাশকে গ্রেফতার করেছে যে হাজারো হাজারো দুর্নীতি, হাজারো অপকর্মের হোতা। চিন্ময় এতদিন ছিল দাস, গ্রেফতার হওয়ার পরে হয়ে গেছে প্রভু। যে বেকুবে গ্রেফতার হয়, এই বেকুব আবার প্রভু হয় কেমনে? যে প্রভু হয় সে আবার গ্রেফতার হয় কেমনে? কি ভাই, কি বুঝছেন বলেন? গ্রেফতার হইলে এই প্রভু আবার গ্রেফতার হয় কেমনে? আচ্ছা, বেকুবের নম্বর কত? বেকুবের নম্বর কত? প্রভু ওই ব্যাটারি জিগা, এই তুমি কেন আসছো? মিছিল করতে গেছো, কেন আসছো? আমাদের প্রভুকে ছাড়িয়ে নিতে আসছি। এবার ব্যাটারি জিগা, এই তুমি কেন আসছো? আমাদের প্রভুকে ছুটিয়ে নিতে আসছে। আমাদের চিটাঙ্গে ভাষা আর প্রভুরে গ্রেপ্তার করছে যে এলাকা লই যাইতে মেরে আসি। বেকুব, এদের বেকুব বলে বেকুবের শরম লাগে। আকলের জিজ্ঞেস করেন কি বলে?
প্রভু 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 বলে প্রভু। আচ্ছা, যেই প্রভু এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, এর দূর জানে না এই প্রভু প্রভু হয় কেমনে? এটা কি কোনো আকলের বিষয়? 2 বছর বাচ্চা অত বুঝে এটা ধরা পড়ছে, এটা আবার প্রভু হয় কেমনে? প্রভু আবার ধরা পড়ে কেমনে? যে আবার প্রভু হয় আবার ধরা পড়ে কেমনে? তো যে নিজে ধরা খায় তোরারে বাঁচাইবো কেমনে? কি বলেন না, কথা বলেন না। যে প্রভু আবার ধরা পড়ে কি ভাই? প্রভু ধরা খায় আর আমাদের প্রভু قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমাদের প্রভু আহাদ, আমাদের প্রভু সামাদ, আমাদের প্রভু লাম ইয়ালিদ, আমাদের প্রভু ওয়ালাম ইউলাদ, আমাদের প্রভু ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আমাদের প্রভু। সুবহানাল্লাহ বলে না। আমাদের প্রভু, আমাদের প্রভু লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমাদের প্রভু, সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রভু কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমাদের প্রভু কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই হলো আমাদের প্রভু। আমাদের প্রভু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যু আল কাইয়্যুম। আমাদের প্রভু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা কে? আর তাকে প্রভু ধরা খা, এয়ারপোর্টে ধরা খা, তাকে পুকুরে পচা ডিম মারে। প্রভুরে কি মারে? প্রভুরে, প্রভু ছবি বাইরে লেছে, প্রভুরে মহিলারা জুতা দিয়ে ফিরতেছে, কষায় লাগাইতেছে মহিলারা জুতা দিয়া। তুই আর প্রভু হয়ে রে এই কাম করলি কে? বুঝেন নাই? তুমি আমাদের প্রভু হয়ে কাজ করলে কেন? বেটিরা জুতা দিয়ে লাগাইতেছে, প্রভু প্রভুরে জুতা দিয়ে মারে। এটা কোন জাতি আল্লাহ জানে। এটা কোন জাতি? প্রভু যারে তারে প্রভু, যারে তারে কি বলে? আমাদের প্রভুকে আবার বলেন কে? আমাদের প্রভু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পড়েন, তারপরে কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আমাদের প্রভু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমাদের প্রভু রহমান, আমাদের প্রভু রহিম। আল মালিক আল কুদ্দুস আল জব্বার, আমাদের প্রভু আল মুহাইমিন, আমাদের প্রভু আল আজিজ। আচ্ছা, পৃথিবীর যত বাতিল মাহবুদ আছে সমস্ত বাতিল মাহবুদের অনুসারীরা, বাতিল মাহবুদের ধর্মের পণ্ডিত গুলো তাদের প্রভুর 5 মিনিট গুণ কীর্তন করুক। হ্যাঁ কি শুধু বলতে পারবে আমাদের প্রভু দুর্গা 1 লক্ষ বার জেনা করেছে, গুণ কীর্তন কি করছে? এই অযথা গুণ কীর্তন কি? এটা গুণ না দোষ সেটাও বুঝে না। বাস্তব না বাস্তব? আমাদের প্রভু কেমন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কি শুকরিয়া আদায় করব রব, কি শুকরিয়া আদায় করব। আবার সেই ধর্মের আলহামদুলিল্লাহ তুমি না আমাদেরকে তরজমান বানিয়েছো। কি
হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কেউ একজন হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছে। তো বলছে, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে? হযরত রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা জান্নাতে একটা স্টেজ সাজিয়েছেন, হাজারো লাখো শ্রোতা সামনে দিয়েছেন, দিয়ে আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে রব বলেন, ইউসুফ, দুনিয়াতে আমার কিবরিয়াই যেভাবে বয়ান করতে, এখন একটু এভাবে করো তো। কি পরিমাণ রবের বড়ত্ব বয়ান করছিলেন দুনিয়াতে। কি হয় আকাব্বিরহু তাকবীরা। এজন্য ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। বাশার আল আসাদ মনে করেছে তার থেকে শক্তিধর পৃথিবীতে আর কেউ নাই। আয়াসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবে দেখেছো, ভেবে রেখেছো তোমার উপরে পৃথিবীতে আর কোনো ক্ষমতাধর কেউ নাই? আজীব না, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখা। এই তুই কি ভাবছিস তোর উপরে পৃথিবীতে আর কেউ ক্ষমতাধর নাই? 4 তারিখ পর্যন্ত সারা পৃথিবী মিলে যদি তারে কইতো আগামী দিন কিন্তু আপনাকে যেতে হবে, তিনি বলতেন, তোরা আমাকে চিনিস নাই। কি বলতে বললাম? তোরা আমাকে চিনিস নাই, আমার শক্তির খুঁটি কোথায় তোরা জানিস না। আল্লাহ কয়, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি ভেবে রেখেছে তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। এবার যখন ধরে ফেলছে তখন কি কয় জানেন? আল্লাহ ছবি আঁকে, এত টাকা দিলাম তোদেরকে, এত কোটি কোটি ডলার তোদের পিছনে খরচ করলাম, তোরা এখন আমার বিদেশে পাঠাবি? এত টাকা দিলাম তোদেরকে বিদেশে পাঠানোর লাগা। এবার কয়, আল্লাহ কয়, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। মিলছে না বলেন না কথা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। 11টার সময় কি বলে? তোদের পিছনে এত কোটি ডলার খরচ করলাম, তোদেরকে এত মাল দিলাম, আজকে তোরা আমারে বিদেশে যেতে কস। আল্লাহ কয়, তখন সে কি বলবে? আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক মাল তোদের জন্য খরচ করলাম। মিলছে? কি পরিমাণ? এবার কি কয়? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। হে মানুষ, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? বলেন বলেন বলেন, তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? তুমি যে মোবাইলে ছবি দেখছো, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? তুমি যে নাফরমানি করছো, তুমি যে এখন আমি উঠলে পরে মোবাইলে হাত দিবা, তুমি কি ভেবে দেখেছো তোমার কেউ দেখে না? কি আল্লাহকে তুই কি ভাবছিস তোরে কেউ দেখে না? আরে প্রশ্ন বুঝো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবে দেখেছো তোমাকে কেউ দেখে না? তোমাকে কেউ দেখে না? বলেন না, দেখে না? দেখে না? দেখে না? কে আমাকে দেখে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। শুধু আমি তোকে দেখি না এটা না, তোর চোখের খেয়ানত কিন্তু আমি জানি। তোর চোখের কার্নিশ দিয়ে কোনা দিয়ে তুই কি দেখি আমি কিন্তু জানি, আমি কিন্তু জানি। শুধু এখানেই শেষ নয়, দেখে দেখে তুই এখানে কি কুপন করছিস আমি সেটাও জানি। আমি কি এটা জানি? কেন বলছে জানি? কেন বলছে? জানির পেছনে 2টা পুরস্কার আছে। জানি 2, এই জানি জানি, এই জানি জানি 2 জানি। বলেন, তুই যে রাতের অন্ধকারে জিকির করেছিস আমি কিন্তু জানি। সুবহানাল্লাহ বলেন, আমি কিন্তু জানি। মজা দিব। যেমন দোকানদার কর্মচারীকে কি বলে? তুই যে অমুক দিন মাশাআল্লাহ ওই কাজটা করছস আমি কিন্তু জানছি, আলহামদুলিল্লাহ, পুরস্কার দিব। এবার আবার কি বলে? এই তুই যে ওই দিন চুরি করছস আমি কিন্তু জানছি। তাহলে আমি জানি 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 কয় জানি? এক জানা কি লিগা? পুরস্কার দিবে। চুপে চুপে একটা ভালো কাজ করে ফেলেছে, মালিক জানছে। এবার বলেন তো, এটা যখন মালিককে আমি কিন্তু জানছি, এবার ওই কর্মচারীর কাছে খুশি কেমন? অনেক খুশি না? এবার যখন চুরি করছে, ক্যাশে হাত দিছে, চুরি করছে, এবার আমি কিন্তু জানছি।
এবার খবর কেমন? তাহলে জানি জানি জানি, এই জানি কি আসলে শুধুই আমাকে শিখেননি জানি এটা, না আরো কিছু আছে? কি আজীব না? তুমি যে ভিন নারী থেকে দু চোখ নিচু করেছ, ভিন নারী দেখে সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখ দুটোকে নিচু করেছ, আমি কিন্তু দেখে ফেলেছি। আমি এর যা কি দিব জানো? আমি এর যা 70,000 হুর দিয়ে দিব। দিতে দিতে 70,000 হুর কেন, 70 লাখ হুর কেন, 70 কোটি হুর কেন, দেখতে 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 শুধু দেখবা শুধু বাড়বে খুশি, শুধু জোয়ানি আরো বাড়বে 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 আরো বাড়বে। এবার আমি বলবো ফেরেশতা রিদওয়ান পর্দা হটা, এবার ও আমাকে দেখবে। যে দুই চোখ দিয়ে ভিন নারী দেখে নাই, ওই দুই চোখ এবার আমাকে দেখবে। কেমন মজা হবে? বন্ধু হারিয়েছো কি, পেয়ে গেছো কি? হারাইছি কত? ভিন নারী থেকে চোখ নিচু করে হারাইছি কত? কিচ্ছু না। হারাইছি কত আর পাইছি কত? আরে সুবহানাল্লাহ বলে না। হারাইছে কত আর পাইছে কত? না, কি বলো 70,000? কি আপনাদের ঢাকাওয়ালাদের কি তো আল্লাহু আকবার কাবীরা। আমাদের হযরত মৌলানা शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह बोलते हैं, ढाका के रास्ते में ऑफर चलता है। ঢাকার রাস্তার মধ্যে অফার চলে, অফার 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 বুঝেন? মোবাইলে অফার দেয় না, পুরস্কারের ঘোষণা দেয় না? মোবাইলে কি দেয়? পুরস্কারের ঘোষণা দেয়। ঢাকার রাস্তার মধ্যে অফার চলে, কি চলে? আসমানের মালিক কি বলে জান? এই শুনো শুনো শুনো, এই রাস্তায় বাইরে হয়েছো তো, রাস্তায় বের হয়েছো তো, শুনো, একবার নিচু করবা 10,000 রাকাতের সওয়াব দিব, আবার নিচু করবা আবার 10,000, আবার নিচু করবা আবার 10,000, আবার নিচু করবা আবার 10,000। সুবহানাল্লাহ বলেন। আমি এক গ্রামে বাস করি, আমি গহীন এক গ্রাম। আমার ওই গ্রামে আপনি যদি 40 দিন থাকেন একটা ভিন নারী চোখে পড়বে না। আপনাদেরটা বেশি আলহামদুলিল্লাহ। আমি তো বেচারা বইয়া থাই, কেউ নাই, অফার নাই। কি নাই বলেন? অফার নাই, কোনো পরীক্ষাও নাই, পুরস্কারও নাই। আপনারা মাশাআল্লাহ এমন এক জাতি, এমন এক শহর, বাইরে হইলে অফার, দ্বিতীয় সেকেন্ডে আবার অফার, তৃতীয় সেকেন্ডে আবার অফার, চতুর্থ আবার অফার। এখানে অফারের বাজার চলে। সুবহানাল্লাহ বলেন। আর আমার মাদ্রাসার আশেপাশে অফার নাই। ওখানে কিছু গাছ গাছালি আছে, কিছু ক্ষেত টেত আছে। আমি এই জায়গাতে বাড়ি করছি ইচ্ছাকৃত, নিজে পছন্দ করে বাড়ি করছি এখানে, যেন কমপক্ষে অফার না পাইলেও মূলটা হারায় না হারায়। কি খেললে বলে তোর অফারের খেতাপুর, খেতাপুর অফারের খেতাপুর, যেন মূলটা আসলটা না হারায়। আপনাকে কি অফার লুফে নিতেছেন না আসলটা হারাই দিয়েছেন, কে জানে? আল্লাহ না জানে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله يعلم ما تصنعون। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। সুবহানাল্লাহ বলে না? কি করে বলেন? কি করে? আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন তাদের চোখগুলোকে ভিন নারী থেকে কি করে? নিচু করে। ভিন নারী থেকে কি করে? আবার বলেন, ভিন নারী থেকে কি করে? নিচু করে। কে কাকে বলতে বলেছে? আল্লাহ তার রাসূলকে বলেছেন আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। রাসূল যেন বললেন, আল্লাহ যদি আমার উম্মত ভিন নারী থেকে যদি দু চোখ নিচু করে আপনি তাকে কি দিবেন? রব বলেন, যাও কথা দিলাম, যালিকা আজকা লাহুম, ওরা চোখ নিচু করবে, আমি দিলটাকে সাফ করে দেব।
যালিকা আজকা লাহুম, আমি দিলটাকে সাফ করে দিব। আল্লাহ দিল সাফ করলে কি হবে? দিল সাফ করলে এখানে না ওরা আমাকে পাবে। দিল সাফ করলে ওরা এখানে না জান্নাত দেখবে। দিল সাফ করলে এখানে না এ আয়নায় জান্নাতের ছবি ভাসবে। দিল সাফ করলে কি হবে? আয়না যত সাফ হয় তত ভিন চেহারা দেখা যায়। দিল যত সাফ হবে তত আখিরাত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? দিল যত সাফ হবে তত কি আখিরাত কি হবে? এবার বলেন, নিয়ত করেন, চোখ নিচু করবো তো ইনশাআল্লাহ। যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখাও হারাম। দেয়ালে বা পোস্টারে এটাকে বলে ছবি, আয়না বা গ্লাসে এটাকে বলে ছায়া, আর কম্পিউটারে আর মোবাইলে এটাকে বলে ছায়া ছবি। যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে কমপক্ষে 10,000 রাকাত নফলের চেয়েও ভারী নেকি রব দিয়ে দেয়। আজ থেকে যদি এই আমলটা লুফে নিতে পারি, বলেন ইনশাআল্লাহ, তাহলে রব আমাকে কি দিবে? বাবা আজকা লাহুম, এবার বলবে জান্নাতে বলবে ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন জাযান বিমা কানু ইয়ামালুন। যেহেতু গুলশানে আর বনানীতে আর গুলিস্তানে আর নিউ মার্কেটে তুমি তোমার দু চোখ নিচু করেছ, এই জন্য এর বিনিময়ে এগুলো দিয়ে দিলাম। কি ভাই, আল্লাহ আমাকে আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত চোখগুলো নিচু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন। হ্যাঁ আমার তো জি, আল্লাহ দোয়া করে দিব।